যেহেতু ক্যামেরার সামনে কাজ করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কনসার্ন থাকতে হয় সবকিছু নিয়ে, একটু জানতে চাই যে খাওয়া দাওয়া নিশ্চয়ই কন্ট্রোল করা হয় নাকি আপনি খুব ফুডি? আমি ফুডি না, মানে বাট আমি খুব মেনটেন করি বিষয়টা তা না, বাট আমি বিল্ট ইন ফুডি না, মানে আমার খুব যে ওয়াও এটা খেতে হবে ওটা খেতে হবে বিষয়টা সেটা না আমার দেখলে একদম ঝাঁপিয়ে পড়া যে না। হ্যাঁ, সেটা একেবারেই না। হ্যাঁ, একটু যখন নিজের বাড়িতে যাই, আব্বা আম্মা তো ওখানে থাকেন, চিটং গেলে তখন হচ্ছে একটু লাইক একটু হচ্ছে তখন একেবারে নিয়মের বাইরে গিয়ে অনেক খাওয়া হয়। এটা খেতেই হবে, আপনি সেটা শুধু আমার আম্মাকে কনভিন্স করার জন্য আর কি, নাহলে আম্মা খুব কষ্ট পায়। আচ্ছা, এমনিতে ফিট থাকার জন্য অথবা মেইনটেইন করার জন্য আসলে কি কি করা হয়? যেটা বললাম, আমার খুব বদ অভ্যাস আছে যে আমি আসলে একটু লেট ঘুমাই। এটা হচ্ছে প্রথমত ফিট থাকার জন্য এটা খুবই বাজে একটা অভ্যাস, মানে এটা কোনোভাবে অ্যালাউড না, এটা আমি জানি, বাট তারপরও হয় না, হয়ে যায় আমার আর কি। আমি চেষ্টা করি এটাকে ওভারকাম করতে। আর যেটা হচ্ছে আমি একটু যখন শুটিংয়ে থাকি আমি প্রচুর পরিমাণে পানি খাই। আমি শুটিংয়ে কিছু চাই না, হাইড্রেট থাকার চেষ্টা করি। হ্যাঁ, জাস্ট পানিটা খাই অনেক বেশি। আর যেটা হচ্ছে আমি লাইক অনেক বেশি জাঙ্ক ফুড খাই না আসলে। আমরা যেটা করতে পারি আগে থেকে বলতে হয়ে গেছে আসলে, হয় না, আপনি যখন কিনা একটা জিনিস ট্রাই করবেন, ট্রাই করতে করতে এটা প্র্যাকটিসে চলে আসবে, তখন ওটা ভালো লাগবে না। সো একটা সময় হয়তো অনেক জাঙ্ক ফুড খেতাম, সেটা অনেক আগে, প্রায় 7-8 বছর আগে হয়তো। এরপর থেকে অনেক বেশি জাঙ্ক ফুড খেতে হবে বা খাই বিষয়টা তা না, হয়তো কালে ভদ্রে একদিন হঠাৎ করে ফ্রেন্ডসদের সাথে বা কোনো একটা প্রোগ্রামে এটা হতেই পারে। ক্রেভ হয় এমন না, জাস্ট ক্রেভ হয় না, হ্যাঁ সেটা ক্রেভিং আমার যে ও মাই গড এখন আমার এটা খেতেই হবে, ওরকম কোনো ক্রেভিং আমার নাই। খুবই ডিসেন্ট একটা জায়গায় আমি খাবারটা মেনটেন করি। আর কাজের সময় বা বিভিন্ন সময় সবসময় যে আপনি যেহেতু আপনি মানে বডি বিল্ডার না বা ফিটনেস নিয়ে কাজ করেন না, যারা ফিটনেস নিয়ে কাজ করে তারা তো সবসময় ক্যারি করে ফুডটা, যেহেতু আমাদের ওইটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তখন চেষ্টা করি হচ্ছে মানে যেটা খেলে একদম সর্বনিম্ন লস হবে ওইটা খাওয়ার, কম লস হবে ওইটা খাওয়ার, মিনিমাম লস যেটা সেটা মেইনটেইন করার চেষ্টা করি। আচ্ছা, এটাই হচ্ছে ফিটনেসের রহস্য। আমি জানি মানে কারণ সবাই সাধারণ মানুষ তো আসলে, আমরা যারা নরমাল লাইফ লিড করি সবাই বলে ভাই আপনি কি করেন, ভাই আমি কি করি সেটা না, আপনি কি করতে পারবেন ওইটা দেখেন। সে ফর এক্সাম্পল আপনার যদি শরীর মেনটেন করতে ইচ্ছা করে, আপনি রাতে ভাতটা না খান, শাকসবজি খান, অন্য কিছু খান, না এগুলোর কথা বাঙালি পছন্দ করবে না। হ্যাঁ, যদি আপনি জিম না করেন তাহলে একটু হাঁটতে চেষ্টা করেন, মানে বডিটাকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন, তো সেটা অটোই আপনাকে হেল্প করবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসায় আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সামনেও আমাকে ভালোবেসে যাবেন। আমার ফেসবুক পেজ ওপেন আছে আপনাদের জন্য, যে কোনো সময় যদি যে কোনো লাইক অ্যাপ্রিসিয়েশন হোক, দোষ হোক, ত্রুটি হোক, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে আরও এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং লাইফ ইন বিউটি এবং এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। থ্যাংক ইউ সো মাচ।